তালের বড়া অথবা কলার পিঠা কিন্তু অনেকেই পছন্দ করে না, কারণ এটা একটু চাউলের গুঁড়া দিয়ে বানানোর কারণে শক্ত শক্ত ভাব হয়ে যায়। কিন্তু এইভাবে যদি কলা দিয়ে বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এটা হচ্ছে পুরনো কলা দিয়ে আমি বানিয়েছি, বাসায় অনেকগুলো কলা ছিল। এই কলাগুলো এতটা নরম হয়ে গিয়েছে যে এমনিতে খাওয়ার কোনো উপায় নাই, কিন্তু এভাবে পিঠা বানিয়ে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই তালটা হচ্ছে আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিল, নারকেলও পাঠিয়েছিল। তো সেটাই এমনি সাইড দিয়ে উঠিয়ে উঠিয়ে খেয়েছি, আর এতটুকুই ছিল। এইটাই আমি এখন কলার সঙ্গে একটু মিলিয়ে নিব, যাতে তাল পিঠার ভিতরে যখন পিঠাটা খাওয়া হবে তখন নারকেলের মধ্যে একটু কামড় লাগলে খেতে ভালো লাগে। এখন হাতের সাহায্যে সব কলাটাকে মিশিয়ে নিয়েছি। ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, তবে হাত দিয়েই করা গিয়েছে কারণ এটা অনেকটাই নরম ছিল। এখন আমি হচ্ছে 3 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, যতটুকু লাগে আর কি। এখন এই তালটা ফ্রিজ থেকে বের করেছি বেশ কিছু সময় আগেই, কিন্তু তালটা এখনো গলে নাই। তো আমি হাত দিয়েই এভাবে বরফটা চেপে চেপে ভেঙে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এই তালের বড়াতে আমি কোনো পানি ব্যবহার করব না। তালে আর কলায় যতটুকু আটা প্রয়োজন হয় বা ময়দা প্রয়োজন হয় ঠিক ততটুকুই আমি দিয়ে মিশিয়ে নিব। এখন আমি একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে উপরে একটু মচমচা ভাব থাকে, আর ভিতরের দিকে কিন্তু নরমই থাকে। তালটাকেও জাল করার সময় কিন্তু আম্মু চিনি আর হচ্ছে নারকেল আর তিল দিয়েছিল, আর এদিকে আমিও আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। তো এখন ঢাকনাটাকে খুলে নিয়েছি, আমি বড়া ভাজতে চলে এসেছি। কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি। এই ধরনের ছোট কড়াইতে যে কোনো ভাজাভুজি করলে কিন্তু খুব সহজেই অল্প তেলের মধ্যে অনেকটাই ভেজে নেওয়া যায়। এখন আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। কলা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো একদমই দেওয়ার সাথে সাথে কেমন যেন একটা ফুলে ফুলে উঠতেছে। তো জালটা একটু কমিয়ে দিলেই ভালো হবে। খুব বেশি জালে ভাজলে কিন্তু উপরে ঠিকই লালচে ভাব হয়ে যাবে, কিন্তু ভিতরের দিকে কাঁচা থেকে যাবে। এই জন্য জালটা একটু লো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই পিঠার কালারগুলো কতটা সুন্দর এসেছে, আর মনে হচ্ছে যে এটা কালো জাম মিষ্টি। পিঠাগুলো এভাবে লালচে হয়ে গেলে নামিয়ে নিয়েছি। হাত দিয়ে চিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। অবশ্য ঠান্ডা হয়ে গেলে আরও একটু নরম ভাবটা কমে যাবে। তবে এই পিঠা 2 থেকে 3 দিন থাকলেও এটা শক্ত হয় না, আর এটা কিন্তু খেতে ছোটরাও খেতে পারবে, কারণ এটা কলা দিয়ে বানানোর কারণে এই পিঠাটা অনেকটাই সফট হয়েছে। আরও বেশ কিছু পিঠা আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পিঠা বানাতে বানাতে এখানে শেষ করছি।